মাঘো মেয়ে লোকেরা এই নবীর ভালোবাসা তাদের মধ্যে ছিল, মহিলাদের মধ্যে। আমার নবী মাত্র মায়ের পেটে তার শিব নিলেন। একে একে কোন কিতাব লেখে 3 মাস, কোন কিতাব লেখে 4 মাস, কোন কিতাব লেখে 6 মাস। 6 মাস ধরেন আর 4 মাসই ধরেন, 6 মাসের মধ্যেই থাকি। খাজা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মদিনাতে মৃত্যুবরণ করেছে। মা আমেনা তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, লোকের মাধ্যমে খবর পাঠাইতো। খবর আসছে খাজা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে, মদিনায় দাফন করা হয়েছে। আয়েশা খবর পৌঁছাইলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বাড়ির সামনে আঙ্গিনায় বসা। খবর দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে মদিনায় দাফন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে, কে রে খবর শুনাইলি? আমি এই খবর আমেনারে কেমনে শুনাইব? আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে, যাইয়া দেখে মা আমেনা পেটের উপর নিজের হাত বুলাইয়া আনন্দ উপভোগ করতেছে। জিজ্ঞেস করেন আব্দুল মুত্তালিব, মাগো কি করতেছো গো মা? বাবা গো, আমার পেটে সন্তান, আমি উপর দিয়ে হাত বুলাইয়া আমার সন্তানের মায়া করতেছি, আদর করতেছি। আব্দুল মুত্তালিব কান্দে, জোর জোর করে চোখের পানি পড়ছে। ওগো শ্বশুর আব্বা জান, কাঁদতেছেন কেন? আমি আমার সন্তানের আদর মায়া করতেছি, আমি মনে বড় শান্তি পাইতেছি সন্তানের পেটের ভিতরে আদর করতে যাইয়া। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, রে আমেনা, যারে পেটের ভিতরে রাইখা আদর করো, মায়া করো, সেই সন্তানের বাবার মৃত্যু হয়ে গেছে। আমেনা হাত বাড়াইয়া কান্দে, মাবুদ রে, আমার এতিম কারে বাবা ডাকবো? আমার এতিম কারে বাবা ডাকবো? লম্বা ঘটনা। যেদিন এই রবিউল আউয়াল মাসে মক্কার এতিমখানায় মা আমেনা বলেন, আমার এতিমখানায় যেদিন আমার এতিম নবী তাশরিফ আনবে, মক্কার মানুষেরা রে, আমার ঘরে এক ফোঁটা তোল ছিল না বাতি জ্বালানোর মতো। আমাদের ঘরে, আমাদের দেশে, আমাদের স্ত্রী, আমাদের মা বন্ধের সন্তানাদি হইতে গেলে আশেপাশের মুরব্বী মহিলারা দায় মহিলাদের দায়িত্ব পালন করার জন্য আসে। মা আমেনা বলেন, আমার ঘরে কেউ নাই, কে আমার সেই দায়িত্ব পালন করবে? আমেনা বলেন, আল্লাহর কসম, আমি দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে, জান্নাতি নূরের বাতি হাতে করে আমি আমেনার ঘরের মধ্যে ঢুকেছে। আসিয়া, মারিয়াম, হাওয়া, ওই মহিলারা জান্নাত থেকে জান্নাতি শাড়ি পরে আমার নবীর খেদমতে এই রবিউল আউয়ালে আমেনার ঘরে ঢুকেছে। বলুন, পৃথিবীর কোন মানুষের জন্মের দিনে জান্নাত থেকে মহিলারা আইছে কিনা? শুধুমাত্র আমার আপনার নবীর বেলায় সেই মহিলা জান্নাত থেকে আসলো। যদি সেই নবীরে আমার মতো আর আপনার মতোই নবী মনে করেন, কথাটা কি সঠিক হবে? এক বেচারা ওয়াজ করতেছে, যুক্তি দিয়া, নাম কইতাম না। মানুষের গর্তে মানুষ হয়। শ্রোতারা কয় জি। গরুর গর্তে কি হয়? সবাই কয় গরু হয়। কুকুরের গর্তে কি হয়? যুক্তির ধারাটা দেখে একটু কি বুকটা কাঁপে না? যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে আসে, সেই নবী এই সমস্ত কলঙ্কজনক কথা বলো না। তুমি মৌলবী মরে যাবে, পচে গলে মাটির সাথে মিশে যাবে। সেই নবীর শান-মান আজানের ধ্বনির মধ্যে আজানের নামে উঠতেই থাকবে, তুমি তাই না কমাইতে পারবা না। আসুন সামনে মূল কথাই যাচ্ছি। মা আমেনা বলেন, আসিয়া, মারিয়াম, হাওয়া আমার ঘরে তাশরিফ এনেছে। পরিচয় জিগাইলাম, কে আপনারা? পরিচয় দিলেন, চিনলা না? আমি আসিয়া, জান্নাতি মহিলাদের সর্দারিনী। একজন বলে আমি মারিয়াম, আরেকজন বলে আমি হাওয়া। আখিরি নবী আসবে, বিশ্ব নবী আসবে, তার খেদমতে আমরা এসে গেছি। একবার বলুন মারহাবা।
আব্দুল মুত্তালিব বলেন, আমার দাসী, আমার দাসী, আমার দাসী উম্মে আইমানকে আমেনার পাশে দিলাম, আবু লাহাবের দাসীকে সুহাইবাকে ঘরের দরজায় দাঁড় করাইয়া দিলাম। আমার নাতি নাতকর হবে, বৌমা কাঁদতেছে। আমার নবী যেদিন মক্কার এতিমখানায় তাশরিফ আনবে, সেদিনকার ঘটনা বাজান। এই রবিউল আউয়াল মাসে এই বরকতের কাণ্ড শুরু হলো। দিনে রাত্রে ঝগড়া করে, রাত্রে কয় আল্লাহ তোমার হাবিবকে রাত্রে দিও, দিনে কই না আল্লাহ, দিনে কয় আল্লাহ রাত্রে দিও না, দিনের বেলা দিও, আমি যেন গর্ব করতে পারি। আল্লাহ বলেন আমার নবী দাক্কা দাক্কির নবী না, ঝগড়া জাটির নবী না, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। দাক্কা দাক্কি করো না। এমন এক সময় নবীকে দুনিয়াতে দিয়েছে, সময়টার নাম সুবে সাদেক। সুবে সাদেক, রাত্রের শেষ, দিনের শুরু। রাত্রে কয় আমি ভাগ্যবান, আমার শেষের নবী দুনিয়াতে আসছে। দিনে কয় আমি ভাগ্যবান, আমার শুরুতে নবী দুনিয়াতে আসছে। যেই নবী রহমত হইয়া দুনিয়ার ঝগড়া জাতি মিটাইয়া দেয়, আর এই নবীর লইয়া যদি আমরা ঝগড়া জাতি করি, বোঝা গেল আমরা নবী চিনলাম না। রাত্র আর দিনে যদি নবী চিনে, মানুষ হইয়া উম্মত হইয়া নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, খবর মক্কা নগরীতে পৌঁছে গেল, ঘরে ঘরে খবর পৌঁছে গেল। লম্বা ঘটনা। আবু লাহাব খবর পাইল, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খবর পাইল, ঘরের দরজায় এসে ডাকে, রে উম্মে আইমান দরজাটা খুলে দে, আমার নাতি আমি কোলে লইয়া আদর করি। আমার নাতির বাবা নাই রে, কে আদর করবে? আমি জানতে চাই এই সময় যদি আমরা পাইতাম নবীজিরে কোলে লওয়ার মতো সময়, আমরা কি নবীরে কোলে নিতে রাজি আছি কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। নবীজিকে কোলে নিয়ে ধন্য হয়েছে মা হালিমা। একবার বলুন আল্লাহু আকবার। আরে বাবারা ভাইরা, মা আমেনা কোলে নিয়ে রাখলেন আকাশের পূর্ণিমার চাঁদ। আব্দুল মুত্তালিব ডাকছে, দরজা খুলে দে, আমি আমার নাতি কোলে নিয়ে আদর করে দিব। এদিকে আবার আব্দুল মুত্তালিব দাদা হইয়া নাতি কোলে নিবে। এই দাদার আদর এখনো নাতির প্রতি মানুষের মধ্যে বিদ্যমান আছে। এদিকে আবু লাহাব খবর পাইল সুহাইবার কাছে, চাচা আপনার ভাতিজা হয়েছে। ভাতিজা এত সুন্দর, চন্দ্রের সূর্য যার কাছে হার মানে, যার কাছে হার মানে। এবার এই খবর শুনে ভাতিজা হলো। আবু লাহাব আঙ্গুল ইশারা করে বলছিলেন, বান্দি সুহাইবাকে তোকে অনেক টাকা দিয়ে কিনে আনছি, সুহাইবারে খবর শোনাইলে ভাতিজা সুন্দর হলো। ও ভাতিজা তো এতিম, বাবা নাই, সুন্দর খবর শুনে আমি তোকে পুরস্কার দিলাম, এত টাকার কিনা গোলাম বান্দি তুমি। এই আঙ্গুল ইশারা করে বলছিলেন তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আমার আল্লাহ বলেন, রে আবু লাহাব, আমার বন্ধুর আগমনে খুশি হইলে বান্দি আজাদ করে দিলে। আবু লাহাব কাট্টা কাফের, কবরে ঘুমিয়েছে, আজাব চলছে। সোমবার দিন আঙ্গুল ইশারা করে নবীর আগমনের বরকতে বান্দি আজাদ করার কারণে আল্লাহ সোমবারে আবু লাহাবের কবরের আজাব বন্ধ রাখে। এই আঙ্গুলের মধ্যে সারা দিন শরবতের নহর জারি থাকে। আবু লাহাবের মতো কাট্টা কাফের বেঈমান যদি নবীর আগমনে মিলাদুন নবী পালন করে, কবরের আযাব বন্ধ হইয়া আঙ্গুলে শরবতের নহর পাই, আমরা নবীর উম্মত হইয়া আজকের মাহফিলের মেহমান যারা হয়েছি, এর চেয়ে বড় পুরস্কার বলুন আমরা পাইতে পারি কিনা? সবচেয়ে বড় পুরস্কার হলো আমরা আখিরি নবীর উম্মত, জান্নাতে হব।
কিভাবে হবেন আসতেছি সামনে। মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল আমার ঘরে। অনেক লম্বা ঘটনা। নবীর চাচা হযরতে আব্বাস বলেন, আপন চাচা আব্বাস বলেন, বাতিজাটা দেখা দরকার। 3 দিন হলো, দিনে সুযোগ নাই, রাত্রে দেখতে গেলেন। যাইয়া দেখে দরজার ফাঁকে দিয়া দেখা যায় ঘরের ভিতরে যেন উদিত সূর্য উদয় হয়ে রয়েছে। তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, গভীর রাত, এত আলো। দরজার ফাঁকি দিয়া তাকাইয়া দেখে এ তো আকাশের সূর্য নয়, এত আমার ছোট ভাই খাজা আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান। চোখের পানি ছেড়ে কান্দে হযরতে আব্বাস, রে আব্দুল্লাহ দেখা গেলি না কেমন সন্তানের বাবা হইছো। অনেকক্ষণ তাকাইয়া দেখতেছে আমার নবী যে দোলনাটার মধ্যে শোয়া, মানুষ নাই কাছে, দোলনা ঝুলতেছে। খাজা আব্দুল্লাহ ভাই, আপন ভাই ছিলেন হযরত আব্বাস। আব্বাস বলেন, বাতিজার এই খেলা তো বুঝতে পারতেছি না, মানুষ ছাড়া দোলনা কিভাবে ঝুলবে। ডাকতেছে, এই বাতিজা সাধারণ মানুষ নয়, মহামানব হবে। যদি কোনোদিন বেঁচে থাকি বাতিজা আমাকে ডাক দেয়, বাতিজার হাতে হাত দিব, বাতিজার পক্ষে যাব। এই আশা ব্যক্ত করে তাকিয়ে আছে। আবার দেখে আমার নবী, 3 দিনের নবী, আঙ্গুল মোবারক ইশারা করে আকাশের চাঁদ আঙ্গুলে ঘুরাইতেছে। ডান দিকে নিলে ডান দিকে, বাম দিকে নিলে বাম দিকে যায়। আব্বাস বলেন, এ কি আশ্চর্য, আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরে। এ বাতিজা সাধারণ মানুষ নয়, বেঁচে থাকলে বাতিজার পক্ষে যাব। আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন, বাবা গো দেখতে গিয়ে দেখিছি দোলনা দুলে মানুষ নাই, কে দোলাই দোলনা? আমার নবী কান্দে, চাচা বড় দুঃখের কথা মনে করেছো। দুনিয়ার জমিনে মা দোলনা দোলাই, মা কাছে না থাকলে বাবা ধাক্কা দেয়। আমার বাবা নাই গো চাচা, কে দোলনা দুলাবে? দোলনা থেমে গেলে আমি যদি বাবার ব্যথায় কষ্ট পাই, সে কষ্ট যেন আমি না পাই, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আব্বাস বলেন, বাবা আর একটা প্রশ্ন, আকাশের চাঁদ আঙ্গুল ইশারা করে ঘুরাইছো। চাচা দুনিয়ার জমিনে সন্তান হলে মায়া করে আদর করে বাবা বাজার থেকে ফুল কিনে আনে, বিছানায় শুয়ে থাকে বাচ্চা, চোখের সামনে ফুলটা ঝুলাইয়া রাখে, ফুলের দিকে তাকায়া তাকায়া সন্তান খেলে। একটু বড় হলে ও আ শব্দ করে, আর একটু বড় হলে হাত নাড়াইয়া ফুল ধরতে চাই। চাচা চাচা গো, আমার জন্য এমন একটা ফুল কিনার মক্কার জমিনে কেউ ছিল না। আমি মুহাম্মদ খেলার ইচ্ছে করলে আমার আল্লাহ আকাশের চাঁদ ফুল বানাইয়া আমার চোখের সামনে ঝুলাইয়া রাখতো। যেই চাঁদ আমার নবীর কথা শুনে জাবালে আবু কুবাইস নামক পাহাড় মক্কার জমিনে, আবু জাহেলের প্রশ্ন, চাঁদ 2 টুকরা করতে পারলে বাতিজার পক্ষে যাব। আমার নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। বলুন এই কথা সত্য কিনা? পৃথিবীর কোন শক্তি কি আছে আকাশের চাঁদ 2 টুকরা করতে পারবে? একমাত্র পারে আমার আপনার নবী। একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীরে যারা চিনবে তারা জান্নাতে যাবে, সেই নবীর উম্মত। আল্লাহ কোরআনে বলছে, খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে, কিন্তু এই নবীর উম্মত দুর্বল না, শক্তিশালী। শক্তিশালী হওয়ার জন্য এই নবীর উম্মতের পিছনে সাথে একটা জিনিস ব্যবহার করেছে। আমরা গাছ লাগাইলে গাছটা যদি কাঠ হইয়া হেলে ডলে পড়ে যায়, গাছটা সোজা রাখার জন্য আমরা কি করি? খুঁটি খুঁটি খুঁটি। আল্লাহ কয়, ও বন্ধু, তোমার উম্মত মানব জাতি দুর্বল কেটে বানাইছি, কিন্তু তোমার উম্মতের পিছনে দুর্বল হইলেও এটারে সবল করার জন্য পিছনে একটা খুঁটি দিছি। এই খুঁটিটা হলো তাদের মা। খুঁটিটা কি? মা। এক লেখক লিখেছে, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি,
প্রস্রাব পায়খানা আমরা মায়ের কুলেই করি, তবু নামা রাগ হইল দিল দুয়ে মুছে, আমার শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে, অসুখ হইলে দেখি চায়া মাই রইছে বিছানায় বয়ারে, বলে আমায় তুমি যাও গো লইয়া সন্তানের নিও না, এমন দরদি আর হবে না। বলুন এ দরদি খুঁটি ডাকে। রাত 4টা বাজে পায়খানা করেছে সন্তান, লাটফাট করেছে সারা শরীর, বিছানা দুর্গন্ধ সারা ঘর। ফুফু নাকে কাপড় দিল, দাদি নাকে কাপড় দিল, খালা নাকে কাপড় দিল, বাবা ডাকতেছে ঘুমাইয়া রইছো, সর্বনাশ কইরা ফালাইছে। মা ঘুম থেকে উঠলো, বলুন মা ঘুম থেকে উঠে দেখে সবার নাকে কাপড়, পায়খানার দুর্গন্ধ। একটা সত্য কথা বলবেন, যত গন্ধই থাকুক না কেন মার নাকে কাপড় দেয় কিনা? আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, দুর্বল করে বানাইছি, তোমারে শক্ত করার খুঁটি তোমার মা পাশে দিছি। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাতের খবর শোনাইয়া দিছি। আমরা দুজক যাইতাম কি লেগে? বলবেন দুজক বানাইছি কি লেগে? দুজক আমরা লেগে বানাইছে না, বাস্তবে আসে, কোরআনের মধ্যে আইছে। আমরা যখন ছোট, আমি যখন ছোট, আমরার মা চাচিরা 7টা 8টা বাচ্চার মা হইছে না, আমরা 5 ভাই 2 বোন, 7টা সন্তানের মা আমার মা। কোন কোন মা 12টা, কোন কোন 10টা, 8টা, 9টা, এরকম ঘরে ঘরে ছিল। অন 2টা হইলেই চলে। তখন 12টায় যে বিরক্ত না করছে বাজান, ওখানে 2টায় কইলাম এর চেয়ে বেশি বিরক্ত করে। প্রশ্ন আসবে, হুজুর 12টায় বিরক্ত করছে নাকি লেগে? 12টায় বিরক্ত করছে না এই জন্য বাবা মা শাসন করত। বাবা 10টা বাচ্চার বাবা সকালে কাজে কামে গেলে একটা লাডি বানাইয়া ঘরের কোণাতে রেখে গেছে। লাডি, এই লাডিটা দেখাইছে মা, ওই যে এই যে দেখতো তোমার বাবাই গেলাম বানায় হয়ে গেছে, চামড়া উড়াই লইব যদি একটু অন্যায় করো, দুষ্টামি করো, কারোর সাথে ঝগড়াঝাটি করো, কারো জিনিসে হাত দাও, পরের জিনিস ধরো, তাইলে চামড়া গেলাম উড়াই লইব। আচ্ছা, আসলে কি কোনো বাবা লাডি দা পোলার চামড়া উড়াইলা? তাহলে এই লাডি বানানোর কারণ কি? জি জি, বই দেখানো, মাশাআল্লাহ, বই দেখানো। তা আল্লাহ কয়, নবী গো, আমি তো জাহান্নাম বানাইছি তোমার উম্মতের, জাহান্নাম দিবার লাগে না, আরে বই দেখাবার লাগে। কোরআন বলছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, বন্ধু, যারা আমি আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে ফিরাইছে, আমার আযাব গজব জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে যারা নিজেকে অন্যায় থেকে ফিরাইয়া ভালো কাজে গেছে, বন্ধু গো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়া পুরস্কার রাইখা দিলাম। এতে বোঝা যায় আমরারে জাহান্নামে দিবে না, জাহান্নাম বানাইছে আমরারে ভয় দেখাইবার লাগিয়া। এই জাহান্নামের ভয়ে যদি আমরা অন্যায় ছেড়ে দেই, আমরা যদি ভালো কাজে আসি, আল্লাহ আমাদের জান্নাতুল মাওয়া পুরস্কার দিবে। আমি জানতে চাই, আজকে যেই যুব সমাজ হাজীগঞ্জের জমিনে নবীর আগমনের মাসে গো এ মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে, বলুন কাজটা ভালো না খারাপ? তাইলে তারা ভালো কাজ করেছে, তারা তো জান্নাতি হয়ে গেছে। আপনারা যারা আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছেন, বলুন আপনাদের বসাটা ভালোর পক্ষে না খারাপের পক্ষে? তাইলে কোরআন বলছে আপনারাও জান্নাতি।